তার লিখিত কিতাবের আলোকে তৃতীয় পারা থেকে ইনশাআল্লাহ তাফসীর করব। তার আগে ভূমিকা একটা কথা বলবো। পৃথিবীর মানুষ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফর্সা কালোতে ভাগ করা যায়, দুই ভাগে পড়ে। লম্বা খাটোতে ভাগ করা যায়, দুই ভাগে পড়ে। কিন্তু ধর্মের দিক দিয়া সারা পৃথিবীর মানুষ ভাগ করলে তিন ভাগে পড়ে। কয় ভাগে পড়ে? কোন দিক দিয়া ভাগ করলে? ধর্মের। মোমেন, মুনাফিক, কাফের। আল্লাহ বলছেন কাফের হওয়া যাবে না, বড় আযাব আছে। মুনাফিক হওয়া যাবে না, যন্ত্রণার শাস্তি আছে। হইতে হবে মোমেন। মোমেন কাকে বলেন? ধর্মের বাণী মুখেও বিশ্বাস করে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, এর নাম হইল মোমেন। ধর্মের বাণী মুখেও স্বীকার করে, অন্তরে কি করে? এর নাম কি? মোমেন। এখন বুঝতে হবে, নাম হইছে আব্দুল মালেক উকিল, তার নাম। কিন্তু দলিল করতে গেলে টিপ দেয়। কেমন উকিল কর? উকিলেরা কি লেখাপড়া জানে না? নাম হইল আব্দুল মালেক উকিল, দলিল করতে গেলে কি দেয়? এ আসলে উকিল না বংশ উকিল? আসলে উকিল না বংশ উকিল? নাম হইল আবু হানিফ মুসল্লি। মুসল্লি বয় কাকে? যে নামাজ পড়ে সে মুসল্লি না? নাম হইল আবু হানিফ মুসল্লি, কিন্তু সূরা ফাতিহা সে জানে না। এ কি আসলে মুসল্লি না বংশ মুসল্লি? বহুত মুসলমান আছে, দাদা মুসলমান, দাদি মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ রোজা ঠিক মতো করে না। আছে না নাই? আছে না নাই? এর হইল বংশে মোমেন, জাতে মোমেন, বংশে মুসলমান। আল্লাহ বলছেন বংশে মোমেন হইলে নাজাত নাই, বংশে মুসলমান হইলে নাজাত নাই। নাজাত পেতে হলে সেফাতি মোমেন হতে হবে, সেফাতি মুসলমান হতে হবে। বংশে মোমেন হইলে কি নাজাত পাওয়া যাবে? বংশে মুসলমানে কি নাজাত পাওয়া যাবে? নাজাত পেতে হলে সেফাতি মোমেন হতে হবে, সেফাতি মুসলমান হতে হবে। সেফাতি মোমেন, সেফাতি মোমেনের কয়টা গুণ থাকবে? কয়টা গুণ থাকবে? রুহানি বন্দেগী, জেসমানি বন্দেগী, মালি বন্দেগী। এই তিন ধারার বন্দেগী যে শিক্ষা করবে, আমল করবে, তার উপাধি হলো সেফাতি মোমেন, সেফাতি মুসলমান। তার জন্য রয়েছে জান্নাত। আমরা কি বংশে মোমেন হব না সেফাতি মোমেন হব? কি মোমেন হব? কয়টা গুণ থাকতে হবে? রুহানি বন্দেগী, জেসমানি বন্দেগী, মালি। এর ভিতরে আমি মালি বন্দেগী আলোচনা করবো ইনশাআল্লাহ। ময়দানে আসলে 5টা প্রশ্ন হবে। কয় প্রশ্ন? আহলে এক কিতাবে হাদিসে পেয়েছেন কয় প্রশ্ন হবে? 2টা প্রশ্নই হইল মালের উপরে। প্রশ্ন থাকবে কয়টা? 5টা। মালের উপরে কয়টা? কি কায়দায় মাল আয় করা হয়েছে, কি কায়দায় ব্যয় করা হয়েছে। মাল আয় করতে হবে কার বিধান মতো? চাকরি করলে কি ঘুষ খাওয়া যাবে? কাজে ফাঁকি দেওয়া যাবে? ব্যবসা করলে কি মাপে কম বেশি করা যাবে? ভেজাল মাল খাঁটি বলিয়া বিক্রি করা যাবে? মিথ্যা কসম করিয়া কি ব্যবসা করা যাবে? যাবে না। তাইলে হালাল হবে না। জমা জমির মাধ্যমে আয় করলে নিজের জমিনের সাথে অপরের জমিনের ফসল কি যুক্ত করা যাবে? এইভাবে আয় করে মাল কয় ধারায় ব্যয় করতে হবে? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। আমরা তো বলি যে তাসব বিলুপ্ত হয়েছে। মালি বন্দেগী রূপরেখা, কিতাবী ধারায় রূপরেখা সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে না আছে? বিলুপ্ত হয়েছে না আছে? সত্যিকার মালি বন্দেগী রূপরেখা, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এর বাহিরে চতুর্থ একটা ধারা কিয়ামত তোমায় কেউ বাইর করতে পারবে? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এর বাহিরে কিয়ামত তোমায় চ্যালেঞ্জ। একটা ধর্মের খাত কি কেউ বাইর করতে পারবে? এই 3 ধারায় মাল ব্যয় করতে হবে। সংসারে জরুরি কাজে মাল খরচ করা, ধনী হইলে যাকাত, ফিতরা, কোরবানি চামড়ার মূল্যের মাধ্যমে গরিব রক্ষা আদায় করা, আর ধর্ম রক্ষা কি করা? আদায় করা। আগে একটা জিনিস বলতে হবে, নামাজ শিক্ষার বইতে কি রোজার মাসলা লেখে না নামাজের মাসলা লেখে? কিসের মাসলা লেখে? রোজার বইতে কি নামাজের মাসলা লেখে না রোজার মাসলা লেখে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালি বন্দেগীর অধ্যায়টা তিলকা রসুল, রাসূলের অধ্যায় থেকে শুরু করেছেন। সুবহানাল্লাহ। রাসূলেরা কি যাকাত ফিতরা খাইছেন? যাকাত ফিতরা কি খাইছেন? অধ্যায়টাই তো রাসূলের অধ্যায়। রাসূলরা যাকাত ফিতরা গ্রহণ করেন নাই। এই অধ্যায়ের বিষয়ে আল্লাহ রাব্বুল
এক পর্যায়ে বলেন আমাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মর্ম কথা হলো, আল্লাহ আমাদেরকে কৌশলের মাধ্যমে বুঝিয়েছেন, তুমি যদি ধর্মের পথে 1 টাকা দান করতে পারো, তুমি যেন জমিনে একটা আটি লাগাইলা। কি লাগাইলে? একটা আটি। একটা আটিতে কয়টা গাছ হয়? কয়টা গাছ হয়? একটা গাছ হইল সাবা সানাবিলা, ওই গাছটায় ডাল হইল 7টা। আটি লাগাইলাম কয়টা? ডাল হইল কয়টা? প্রত্যেকটা ডালে 100 করিয়া ফল হইল। এইবার হইল কত? এইবার হইল কত? আল্লাহ কত সুন্দরভাবে বুঝে, হ্যাঁ আমার বান্দারা, তুমি আমার ধর্মের পথে 1 টাকা যদি দান করতে পারো, তোমার আমল নামায় কম পক্ষে 700 টাকা দানের সব লিপিবদ্ধ করা হবে। আমরা নায়েব রাসূলকে যেই সমস্ত সাহায্য সহযোগিতা করি তাবলীগী হুক্কির মাধ্যমে, এর সব শুরু হয় কমপক্ষে কয় গুণ থেকে? কয় গুণ থেকে? অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে ধর্মখাত কেন উল্লেখ করলাম? আগেই বলেছি, নামাজের অধ্যায় কিসের মাসলা? রোজার অধ্যায় কিসের মাসলা? আল্লাহ রাব্বুল আলামিন এই পারাটা শুরু করেছেন তিলকা রাসূল, রাসূলের অধ্যায় থেকে। কাজী রাসূলেরা কি যাকাত ফিতরা গ্রহণ করেছেন? না, ধর্ম রক্ষা ফান্ড গ্রহণ করেছেন। কাজী ধর্ম রক্ষা ফান্ডে দিন জারি, এর মর্ম সংসার রক্ষা নয়, এর মর্ম গরিব রক্ষা নয়, এর মর্ম ব্যাখ্যা হলো আল্লাহর পথে দিন জারি কায়েমের জন্য নায়েব রাসূলকে দান করলে তার সব শুরু হবে কয় গুণ থেকে? কয় গুণ থেকে? মরহুম মুজাদ্দিদ আজম দুদালী রহমাতুল্লাহ তার কিতাবে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? এই আয়াতের প্রতিবাদ করলে কোরআনের প্রতিবাদ করা হয়। কারণ এই আয়াতের মর্ম হইল আল্লাহর পথে মাল কি করা? ব্যয় করা। তো ধর্ম রক্ষা, ধর্ম বিস্তারে খাদে আমরা নায়েব রাসূলকে দান করি, এর সব শুরু হয় কয় গুণ থেকে? কয় গুণ থেকে শুরু হয়? 700 গুণ থেকে শুরু হয়। এর নিচে আর কেউ পাবে? এরপরে আল্লাহ বলেন, অন্তর দেখিয়া, অবস্থা দেখিয়া আল্লাহ যাকে ইচ্ছা ডবল ডবল গুণ কি করেন? দান করেন। যেমন এক যুদ্ধে ওসমান গনি দান করেছে 1000 উটের বোঝা মালামাল। হযরত আবু বকর সিদ্দিক দান করেছিলেন মাত্র কত? মাত্র কত? ওই যে 1000 উটের বোঝা, এটা কি 700 গুণ বাড়ছে না বাড়ে নাই? 700 গুণের সামনে 6 আনাকে ফার্স্ট বানাইতে 700 গুণে হয়েছে, 1000 গুণে হয়েছে, লাখো গুণে হয়েছে না, কোটি গুণ বাড়ানো লাগবে। এইবার আল্লাহ বলে, অন্তর দেখিয়া, অবস্থা দেখিয়া কাকে আমি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াই দিই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কত আমরা লাভবান, সত্যিকার হাদি আমরা পেয়েছি, পূর্ণাঙ্গদিন পেয়েছি। মাঝখানে একটা কথা বলি, যে হাদি পেয়েছেন, পূর্ণাঙ্গদিন শিক্ষা মনে রত আছেন, মালিবন্দি করেন, আপনি কম হইল 10 দুনিয়ার সমান বাদশাহী পাবেন। কয় দুনিয়ার সমান? তো কত বড় নেয়ামত হাদি পেয়েছি, আল্লাহ দিন পেয়েছি, শিক্ষা আমলের বিনিময় কয় দুনিয়ার সমান বাদশাহী পাবো? আল্লাহর পথে যে ব্যয় করেন কমপক্ষে কয় গুণ থেকে শুরু হয়? আপনার অবস্থা দেখিয়া, অন্তর দেখিয়া আল্লাহ কাউকে ডবল ডবল বাড়াইয়ে দেন না? দেন না? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডবল ডবল গুণ দিয়েছেন না? দেন নাই? বান্দার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ এত কিছু দিবেন, আল্লাহ আবার আছে কিনা, কি কায়দায় দেবে আল্লাহ আবার জানে কিনা? আল্লাহ জবাব শিখাই দেন, আল্লাহু ওয়াসিউন আলীম। হে আমার বান্দারা, দেওয়ার মতো সম্পদ, তৌফিক, ক্ষমতা আমি আল্লাহর আছে। কাকে কোন কায়দায় দিতে হবে সে এলেমও আমি আল্লাহর আছে। আছে না নাই? দেওয়ার মতো তৌফিক আল্লাহর আছে না নাই? কোন কায়দায় কাকে দিতে হবে এলেম আল্লাহর আছে না নাই? আছে। মর্ম কথা হলো, আপনার বয়াতের শুরু থেকে অদ্য পর্যন্ত দিন জারি কায়েমের জন্য যা কিছু খরচ করেছেন, এর সব কয় গুণ থেকে? কয় গুণ থেকে শুরু হয়? 700 গুণ থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেকে এই সত্যিকার কোরআনের মর্তবা
হাসিল করার তৌফিক দান করুক, আমিন। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন গরিবরা কি কি পাবে নির্ধারিত করছেন না? যাকাত পাবে কারা? কোরবানি চামড়া বিক্রি মূল্য পাবে কারা? ফিতরা পাবে কারা? এখন আল্লাহ দিন জারি কায়েমের জন্য কোন কোন ফান্ড থেকে দেওয়া হবে এটা কি আল্লাহ উল্লেখ করবে না? আগে একটা জিনিস বলতে হবে, ধর্ম কি শুধু ধনীদের জন্য? হ্যাঁ, ধর্ম কি খালি গরিবের জন্য? ধর্ম খালি মহিলার জন্য মনে হয়? ধর্ম খালি পুরুষের জন্য না? ধর্ম হইল ধনী গরিব পুরুষ মহিলা সকলের জন্য, ঠিক না বা ঠিক? তাহলে ধর্ম খাতে দিতে হবে, ধনীরও দিতে হবে, গরিবেরও দিতে হবে, মহিলারা দিতে হবে, পুরুষেরও কি করতে হবে? যেহেতু ধর্ম ডাকার সবাই, এই জন্য আল্লাহ এবার স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে আমার দিন জারি কায়েমের জন্য কি কি পান থেকে দেবা। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদারগণ। তাহলে ধনীরা বাদ পড়ছে, গরিবেরা বাদ পড়ছে, মহিলা বাদ পড়ছে, পুরুষ বাদ। আল্লাহ, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা হালাল ভাবে যা রোজগার করো তার থেকে একটা অংশ আমি আল্লাহ দিন জারি কায়েমের জন্য খরচ করো। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। তাহলে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়া বলছে যে হালাল ভাবে যা কামাই করো তার থেকে একটা অংশ আমি আল্লাহ দিন জারি কায়েমের জন্য কি করো? খরচ করো। এইটার নাম হইল রোজগার ফান্ড। এটার নাম কি ফান্ড? এটার নাম কি ফান্ড? রোজগার। তাহলে যত লোক ঈমানদার আছে, যত লোকের কামাই আছে, কোরআন তো প্রমাণ করে তত লোকের দিন জারি কায়েমের জন্য মাল কি করতে হবে? ব্যয় করতে হবে। যত লোক ঈমানদার, যত লোকের কামাই আছে, কেউ কি আয়াত থেকে বাদ পড়ছে? মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর শিক্ষা কিতাবে বুখারীর অধ্যায়, ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড কিতাবে মালিবন্দির অধ্যায়, বন্দিগি নামক কিতাবে রোজগার ফান্ডের ব্যাপারে এই আয়াত তিনি উল্লেখ করেছেন না করেন নাই? এখন যদি এর বিকল্প অনুবাদ করা হয়, সে কোরআনের প্রতিবাদ করলো। সে কোরআনের কি করলো? প্রতিবাদ করলো। এই রোজগার ফান্ড ছাড়া এই আয়াতের মর্ম বিকল্প কিছু হইতে পারে না। আপনার মনে যদি বিকল্প হয়, আপনার মনে করতে হবে এটা জিন শয়তানের ধোঁকা, মানব শয়তানের ধোঁকা। তাহলে এই আয়াত মরহুম মুজাদ্দিদে আজম তাসওয়ুফ শিক্ষা বুখারীর অধ্যায় উল্লেখ করেছেন, ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড উল্লেখ করেছেন, বন্দি কিতাবে রোজগার ফান্ডের এই আয়াতের মাধ্যমে তিনি রোজগার ফান্ড বুঝিতে চেয়েছেন না চেন নাই? কাজে এর বিকল্প যদি এর ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা হবে। জিন শয়তানের ধোঁকা এবং মানব শয়তানের কি ধোঁকায় তাকে ফেলেছে, তার খালেজ ভাবে তওবা করা উচিত। তাহলে যেভাবে নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, যে রোজগার ফান্ড থেকে একটা অংশ নাই রাসূলকে দিতে হবে, এ কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআন যদি মানতে হয় রোজগার ফান্ড মানতে হবে, রোজগার ফান্ড দিতে হবে। আর যদি রোজগার ফান্ড অস্বীকার করা হয়, কোরআন মানা হয় না, কোরআনকে অস্বীকার করা হয়। তাহলে এখন প্রশ্ন, কত ভাগের কত ভাগ দেব? আগে একটা গল্প বলি। এক লোক গাছে খয়রাত চাইছে, দেশে দইরা মায় কি দেশে ফিরে যাচ্ছে। পরদিন গেছে আবার খয়রাত চাইতে, গালি গালাজ করছে। এখন আসে এক লোক কয়, চাইলে খয়রাত, দিলে না খয়রাত, আসো কা? আসি, গতকালকে তো পিড়েছে, আজ কি দেশে? তো একটা বাগাইছে না, পরদিন গেছে খয়রাত দেশে, তুষ আজ তো বেশি আসে, আসো কা? গতকাল তো খামার দেশে, আজ কি দেশে? এইভাবে যেতে যে অভ্যাস হয়েছে। তাই কমপক্ষে বলা হয় যে যাকাত গরিবের দেয় কয় ভাগের কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ? আল্লাহর ভাগটা কি গরিবের চাইতে কম হইতে পারে? কম হইতে পারে? এই জন্য কম পক্ষে হইল কয় ভাগের কয় ভাগ? কয় ভাগের কয় ভাগ?
40 ভাগের 1 ভাগ রোজগার ফান্ড হিসাবে নায়েব রাসূলের দান করতে হবে। কথাকার আল্লাহ। অনেকের প্রশ্ন থাকে, ও শরীরে দেব কোত্থেকে? আরে দেবেন 40 ভাগের কয় ভাগ? বাকি থাকে কয় ভাগ? এ সংসার চালাইবেন, যাকাত লাগলে যাকাত দেবেন, ওষুধ লাগলে ওষুধ দেবেন, 39 ভাগ বাকি থাকে না? তাই আপনি দেন কয় ভাগের কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। কাজী হে ইমানদার বান্দাগণ, কোরআন মানতে হলে আমাদের রোজগার ফান্ড থেকে কমপক্ষে কয় ভাগের কয় ভাগ? যত লোকের কামাই আছে, যত ইমানদার আছে, কোরআন মানতে হলে, কোরআন আমল করতে হলে 40 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে না? এর অপব্যাখ্যা করা হইলে কোরআনের অপব্যাখ্যা করা হয়। মরহুম মুজাদ্দিদ আদম দুদুই রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, তিনি অসংখ্য জায়গায় রোজগার ফান্ডের ব্যাপারে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? দেখেন, আধুনিক শিক্ষিত মাস্টার, তার কত বড় আকীদা ছিল যে কোরআনের শিক্ষা বাংলায় আসছে। কাজে যে যত আন্দোলন করুক, রাষ্ট্রভাষা কি হবে? বাংলা হবে। হয়েছে না হয় না? এখন আকলের কথা বলবো, জ্ঞানের কথা। আপনি একজনের কাছে বললেন যে ভাই আমাকে 5 লক্ষ টাকা দেন, আমি ব্যবসা করি, লাভ হবে, লাভটা আমি আপনাকে দেব, আমিও রাখবো, আপনাকেও দেব, শতকরা অর্ধেক আমার অর্ধেক আপনার। এখন আপনি তার কাছ থেকে টাকা এনে ব্যবসা করেন, আপনি তাকে লাভের ভাগ দেন না, সে কি আপনার কাছে টাকা রাখবে? কেন রাখবেন না বলেন? সে লাভ পায় না। যত তাড়াতাড়ি সে পারে টাকা নিয়ে যাবে না? এইবার আপনার গভীর ভাবে বুঝতে হবে, আপনি যে রোজগার করেন, কামাই করেন, হাত দুই টাকার, কয় টাকার বিনিময়ে বিক্রি করবেন? চক্ষু 2 টাকার, পাও 2 টাকার। রাস্তায় বহুত পাগল আছে, তাদের হাত আছে না, পাও আছে না, চক্ষু আছে, আউলেন নাকি? মাস শেষ কয় টাকা কামাই করে? তাই আপনি যে টাকা ইনকাম করেন, ব্রেন কার? এইবার গভীর ভাবে গবেষণা করেন, যেই আল্লাহ দেওয়া হাত দ্বারা, যেই আল্লাহ দেওয়া পাও দ্বারা, যেই আল্লাহ দেওয়া চক্ষু দ্বারা, যেই আল্লাহ দেওয়া ব্রেন দ্বারা আপনি আমি কামাই করি, সে আল্লাহ একটা ভাগ পাইতে পারে না? পারে না? তাও কমপক্ষে কয় ভাগের কয় ভাগ? এরা কি আসলে কঠিন কিছু? আপনার ইউনিয়ন চেয়ারম্যান মাইকিং করলো যে সকালবেলা যত লোক আমার কাছে আসবে প্রত্যেকে আমি 4000 টাকা দিয়ে দেবো। সকালবেলা চেয়ারম্যানের কাছে গেলে কয় টাকা দেবে? চেয়ারম্যানে রাখকে দেবে 1000 টাকা, রাখবে কয় টাকা? 100 টাকা। 3900 টাকা তাকে দিয়ে দেবে। লোক পাইবে কজন? কন কেউ বাকি থাকবে? চেয়ারম্যানের কাছে গেলেই 4000 টাকা দিয়ে দেবে, 100 টাকা অফিসে জমা দিয়ে আসবে, 3900 টাকা সে নিয়ে আসবে। লোক পাইবে কম না বেশি? আল্লাহ আপনাকে কামাই করার ক্ষমতা দেবে, আপনি কামাই করবেন, এরপরে আপনি খাইবেন কয় ভাগ? আল্লাহকে দেবেন কয় ভাগ? আল্লাহ কি আসলে কঠিন করছে? এইটা প্রত্যেকের দেওয়া উচিত না? উচিত। আর একটা নির্বন্ধ হবে, আপনার সম্পদ কতটুকু, যা খান, যা পড়েন, আখিরাতের জন্য যা ব্যয় করেন, এইটাই আপনার প্রকৃত সম্পদ। ঠিক না বা ঠিক? আমি এখন মারা যাব, আমার বাড়ির টাকা, ব্যাংকের টাকা, কত টাকা আছে, এই টাকা কি আমার কবরে দেওয়া হবে? সারা জীবনে আমি যাহা কিছু পরকালের জন্য ব্যয় করেছি, ওই পরিমাণ সম্পদের মালিক আমি। ঠিক না বা ঠিক? নিজের সম্পদ জমা খাতে কার্পণ্য করে সে বুদ্ধিমান না বোকা? কাজে সর্বাধিক বিবেচনা করে আল্লাহ দিন জারি কায়েমের জন্য রোজগার ফান্ড হিসাবে আমাদের একটা অংশ দেওয়া উচিত না? এইবার কি আমরা কোরআনের উপর আমল করতে চাই? তাই রোজগার ফান্ড দিতে হবে না? আজকে থেকে আমরা ওয়াদা করব, হালাল ভাবে যা কামাই করব তার থেকে কমপক্ষে কয় ভাগ? আল্লাহর জন্য রাখবো না? কে রাখবো? আল্লাহকে হাত দেখাই দেখো না থাকবে। শিক্ষা করা, শিক্ষা করা, নায়েব রাসূল গ্রহণ করা, মুক্তি নাই। মুক্তি যদি পেতে চাও, তাকবীর, দুরূদ পড়ি, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তা ধর্ম রক্ষা, ধর্মস্থানের ফান্ড কয়টা? 5টা। রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, অক্ষ ফান্ড, যুদ্ধ ফান্ড।
এই রোজগার ফান্ডের দলিল আমরা পেয়েছি না পেয়ে নাই? সত্য দলিল, কোন দ্বিঅর্থ নাই। এর উপর আমল করা দরকার না দরকার? এরপর আল্লাহ বলেন ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ বলেন হে বান্দার বান্দাগণ, আমি তোমাদের মঙ্গলের জন্য জমিন থেকে যা কিছু উৎপন্ন করি এর থেকে একটা অংশ আমি আল্লাহর জন্য দান করো। এটার নাম কোন ফান? এটার নাম কোন ফান? এখন আমার যদি আল্লাহ বলতো আপেল থেকে দাও, আমরা বাদ পড়তাম যে আপেল আমাদের দেশে হয়। আল্লাহ যদি বলতেন খেজুর থেকে দাও, বলতাম বাঁচতে গেলাম। খেজুর কি আমার দেশে হয়? আল্লাহ কত মহাজ্ঞানী মহাজ্ঞানী, আল্লাহ বলছেন জমিন থেকে আমি আল্লাহ যা কিছু তোমাদের মঙ্গলের জন্য দান করি, উৎপন্ন করি, তার থেকে একটা অংশ আমি আল্লাহকে দাও। পেঁপে বাদ পড়ছে, লাউ বাদ পড়ছে, লাল শাক বাদ পড়ছে, লেবু বাদ পড়ছে, কোনটা কি বাদ পড়ছে? এর থেকে একটা অংশ আল্লাহ দিন দিতে হবে। এটার নাম কোন ফান? এটার নাম কোন ফান? স্পষ্ট আল্লাহ বলছে না বলে নাই? বলছে। এখন একটু আপনার বুঝতে হবে, আপনি একটা পেঁপে গাছ যদি লাগাইতে চান, হাত লাগবে না? না লাগবে না? চক্ষু, পাও, ব্রেন, এই যে গাছ লাগাইলেন, নিজে লাগান বদলাতার লাগান, এই লাগানের মূলে সমস্ত শক্তিটা কার খাচ্ছে? পারলে একজন অস্বীকার করেন হাত জাগাইয়া যে গাছটা লাগানের মূলে হাত লাগে নাই, চক্ষু লাগে নাই, পাও লাগে নাই, ব্রেন লাগে নাই, পারলে একজন অস্বীকার করেন। পারবেন কিয়ামত তামায়? সমস্ত শক্তি ব্যবহার হলো গাছটা লাগানোর মূলে কার? আল্লাহ। এইবার বুঝতে হবে, আপনার বাড়ির পাশে মনে ঘাস আছে, ঘাসগুলা ডেকে রাখলেন, গাছ থাকবে না পচে যাবে? কেন? আলো বাতাসে, আলো বাতাস না পাওয়ার কারণে আপনার বাড়ির ঘাস যদি পচে যায়, ওই পেঁপে গাছ লাগানোর পরে, ফসল লাগানোর পরে যে আলোতে বাতাসে শিশিরে কুয়াশায় ফসল হবে, সেই ডাকার, সেই ডাকার গবেষণা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন। ওই ফসল উৎপন্নের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত শক্তি চালান কার খাড়ে? কার খাড়ে? সে আল্লাহ একটা ভাগ পাইতে পারে না? পারে না? এইটার নাম কোন ফান? এইটার নাম কোন ফান? কিতাবে স্পষ্ট আছে না নাই? এখন মরহুম মুজাদ্দিদে আজম দুলালী রহমাতুল্লাহ আলাইহি ফসল ফান্ডের ব্যাপারে তার কিতাবে এই আয়াত উল্লেখ করেছেন না করেন নাই? এখন যদি এই আয়াতে অন্য ব্যাখ্যা করা হয়, সেটা অপব্যাখ্যা হবে কিনা? হ্যাঁ, অনেকে বলে, অনেক কিতাবে লেখা আছে, যিনি লেখছেন তিনি তার মালিবন্দি রূপরেখা জানা আছে কিনা, এটাও তো চিন্তার বিষয়। যিনি অন্য ব্যাখ্যা করেছেন তার মালিবন্দি রূপরেখা জানা আছে কিনা, এটা একটা চিন্তা গবেষণার বিষয় কিনা? বিষয়। এই জন্য আমাদের প্রত্যেকের ফসল থেকে কয় ভাগ দিতে হবে? আল্লাহ রাব্বুল আমিন জোরালো ভাষায় কোরআনে বলছেন না বলছেন নাই? আল্লাহ ঈমান থেকে ডাক দিয়ে বলছেন জমিন থেকে যা হয় তার থেকে এক অংশ দাও। এটার নাম কোন ফসল ফান? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ বলছে জমিন থেকে দাও, ধান হয় জমিনে, সিডা হয় কোথায়? সিডা চেনেন না? জাইল হয় জমিনে, অ্যান্ডা হয় কোথায়? আমি হুজুরে আসলে সিডা গুন দিয়ে দেবো কা? আমি তো কোরআন মানছি, জমিনের তাই তো দিছি। হুজুরে আসলে অ্যাংডা দিয়ে দেবো, ডাইলের মধ্যে একটা অ্যাংডা হয় না? আমি তো কোরআন। আল্লাহ বলেন না ওয়ালা তায়াম্মামুল খবিস, ওয়ালা তায়াম্মামুল খবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিলাখিযিহি ইল্লা আন তুকমিনু ফি ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যেই বাক নেতে তুমি কপাল ঘোষাও, ওই বাক আমি আল্লাহকে দেবা না। যেমন আমাদের এলাকায় জমি বর্গা দেই আমরা। এখন মনে করেন যে বর্গা চাষ করছে সে ধান রাখিয়া চিটা গুণ মালিকের দেশে, মালিক কি চিটা নেবে? আবার মালিকের ধান রাখিয়া বর্গার থেকে চিটা দেশে, বর্গার থেকে নেবে? আল্লাহ বলেন যেই ভাগ তুমি পছন্দ করো না, ওই ভাগ আমি আল্লাহকে দেবা না। অনেকে মনে করতে আল্লাহ মনে হয় গরিব টরিব নি, কয় আমার ফসল পান দাও, আমার রোজগার পান দাও। আল্লাহ বলে ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তোমরা জেনে রাখো আল্লাহ গরিব নয়, নিশ্চয়ই আল্লাহ হইল ধনী। শুধু ধনী নয়, প্রশংসনীয় ধনী। তোমাদের মঙ্গলের জন্য তোমাদের দান করতে হবে।
এই দুই আয়াতের মর্ম হলো আমাদের আল্লাহ দিন জারি কায়েমের জন্য রোজগার দিতে হবে কয় ভাগে কয় ভাগ, ফসল কয় ভাগে কয় ভাগ। এর বিকল্প কোনো অর্থ তাফসির কি কিয়ামত তামাত কেউ দেখাইতে পারবে? পারবে না। যেহেতু অধ্যায়টাই কি অধ্যায়, এখন প্রশ্ন থাকতে পারে যাকাত দেবো কোথা থেকে, ওষুধ দেবো কোথা থেকে, আর দেবেন কয় ভাগে কয় ভাগ, কয় ভাগে কয় ভাগ, বাকি থাকে কয় ভাগ। এই যে যাকাত লাগলে যাকাত দেবেন, ওষুধ লাগলে ওষুধ দেবেন, আপনারা তো বলে নাই যে সব দিয়ে দাও, সব দিয়ে দাও বলছে। যাকাত লাগলে 39 ভাগ থেকে দেন, ওষুধ দেওয়া লাগলে 39 ভাগে থাক। আপনি আল্লাহকে দেবেন কাজ দেবে কয় ভাগ, 40 ভাগে কয় ভাগ, আপনার হাতের মুঠে থাকবে কয় ভাগ। এই জন্য মুজাদ্দিদ আজম এই আয়াতের মর্ম রেখেছেন ফসল ফান দিতে হবে, রোজগার ফান দিতে হবে। আমরা কি আয়াতুল আমল করতে চাই না? চাই না? নায়েব রাসূলকে সাক্ষী আমরা অদা করবো মৃত্যু পর্যন্ত। 40টা পেবে হইল একটা পেবে আল্লাহকে দেব, 40টা কদু হইল একটা কদু আল্লাহকে দেব, 40টা মাছ হইল একটা মাছ কাকে দেব? আল্লাহকে দেব, 40টা মোরগ হইলে একটা মোরগ আল্লাহকে দেব। নায়েব আমরা কি রাজি আছি? আল্লাহকে হাত দেখাই দেখাবো না থাকবে। এলমে শিক্ষা করা, এলমে তাসাউফ শিক্ষা করা, নায়েব রাসূল গ্রহণ করা, না তাকবীর। দুধ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমাদের এলাকায় গেরাখালি একটা কেন্দ্র আছে, তাই হুজুরের কাছে কমপক্ষে 40 লাখ, কমপক্ষে কত? 40 লাখ। আর যে মর্ম কথা সেটা হলো, আগেই বলছি যে মানুষ যে ভাগ্য না যায় এই জন্য বলা হয় 40। কিন্তু মর্ম কথা কি? মর্ম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন যে 8 জিনিস চাইতে 3 জিনিসই মহব্বত বেশি লাগবে। মর্ম কথা হইলো পৃথিবীর সবকিছু চাইতে কয় জিনিসকে বেশি মহব্বত করতে হবে? আল্লাহকে, রাসূলকে, রাসূল আবার নায়েব রাসূলকে, ধর্মের পথে জেহাদ। ধর্মের পথে জেহাদের মর্ম হলো দিন শিক্ষা আমল জারি কায়েমের জন্য মাল দ্বারা সাহায্য করা, জান দ্বারা কি করা। তা সংসারের চাইতে ধর্মের জন্য মায়া কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? এখন যাদের তৌফিক আছে, যারা সক্ষম আছে, যাদের শক্তি আছে, তাদের তো সংসারে যা খরচ করে ধর্মে তার জন্য 1 টাকা বেশি হইলে দেওয়া লাগবে না? লাগবে না? যাদের তৌফিক আছে, ক্ষমতা আছে, সাধ্য আছে, সক্ষম আছে, তাদের সংসারে যে খরচ হয় তার চাইতে কমপক্ষে 1 টাকাও ধর্মের জন্য বেশি না দিলে ধর্মের জন্য কি মায়া সেটা বোঝা যায়। কিন্তু যারা অক্ষম তাদের জন্য কমপক্ষে কয় ভাগের কয় ভাগ? 40 ভাগ 1 ভাগ দিতে হবে। তাই মুজাদ্দিদ আজমের অদ্য পর্যন্ত কোন কিতাবের কেউ প্রতিবাদ করতে পারছে? বরং সামনে এক সময় একদল লোক আইছে, হুজুর আপনি যে ইজারাকে লেখছেন দাজ্জালে কাজ্জাব। কারা? শতে শতে মাওলানা প্রশ্ন করে, আপনি যে লেখছেন ইজারা দাজ্জালে কাজ্জাব লেখা আছে না, কারা? তোরাই তো দাজ্জালে কাজ্জাব। অদ্য পর্যন্ত প্রতিবাদ করতে পারছে? তাই মুজাদ্দিদ আজম যখন অসংখ্য কিতাবের ভিতরে আল্লাহর ধর্মের ফান্ড কায়েমের জন্য, ফসল ফান্ডের জন্য আয়াত উল্লেখ করেছেন, রোজগার ফান্ডের আয়াত উল্লেখ করেছেন, কিয়ামত তামাত এর কেউ প্রতিবাদ করতে পারবে? মনে দুধ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আল্লাহ বলেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান দানে গরিব হওয়ার ভয় দেখায়। গরিব হওয়ার কি দেখায়? ভয়। আল্লাহ বলেন আমি শয়তানের বিরুদ্ধে ওয়াদা দিলাম,
ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। তা শয়তানের দানে গরিবার কি দেখায়? ভয় দেখায়। শয়তান কয় ভাগ? দিন শয়তান। হুজুরে আসলে এককালে সুবারিও 40-এর এক দেওয়া লাগে, নারী কিলো 40-এর এক। এই এলাকায় লোক নাই এই কথা যে বলে সে হুজুরের জীবনে 10 টাকা দিয়েছে? এই কথা যে বলে সে হুজুরের জীবনে 10 টাকা দিয়েছে? এরা কোন শয়তান? মানব শয়তান। এই মানব শয়তানে দানে কি দেয়? বাধা। দানে কি দেয়? বাধা। আল্লাহ ওয়াদা দিয়েছেন, এই যদি মালিবন্দি কিতাবীদের এক করো গুনাহ খাতা কি হবে? মাফ হবে। ওয়াদাকার ওয়াদাকার। এইবার বলতে হবে আপনা আমার বেঁচে যাইতে একটাই বাধা, সেটা হইল গুনাহ। বাধা কি? বাধা কি? গুনাহ ছাড়া আর কোন বাধা আছে? আল্লাহ স্পষ্টভাবে ওয়াদা করেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। যদি তোমরা কিতাবী ধারায় মালিবন্দি করতে পারো, দিন জারিকাবে সাহায্য করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। ফাতলা। এবং মালকে কি করবে? মালকে কি করবে? দানে কি মাল কমে না বাড়ে? দানে কি মাল কমে না বাড়ে? এই জন্য দানে মাল কি করে? বাড়ে। আল্লাহু ওয়াসিউন আলিম। বাড়াই দেওয়ার মতো সম্পদ আল্লাহর আছে না নাই? ক্যারে কোন কাজে দিতে হবে এলেম আল্লাহর আছে না নাই? আছে। কাজী আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন, পানিতে নিবায় আগুন, পানিতে কি নিবায়? দানে নিবায় গুনাহ। দানে নিবায় কি? কাজে এই মালিবন্দি করলে আমাদের গুনাহ খাতা মাফ হবে এবং আমাদের মাল কমবে না বাড়বে? এই মালিবন্দি যে যত বেশি করতে পারবে আল্লাহ সামনে আছে বলছেন, আল্লাহ তার ধর্মের বুঝ শক্তি থলিয়া খুলে দেবেন। কারণ আল্লাহ গুনাহ মাফ করাইতে হইলে ধর্ম শিখাইয়া আমল করাই মাফ করা লাগবে কিনা? ধর্ম শিখাইয়া আমল করাইয়া গুনাহ মাফ করা লাগবে না? সামনে আছে আল্লাহ বলতে আছেন, যা কিতাবী যায় মালিবন্দি করবে আল্লাহ তাদের হিকমত ধর্মজ্ঞান দান করবেন। আর এই ধর্মজ্ঞান যে পাইয়ে গেল সে আসল কল্যাণ পাইয়ে গেল। কাজে মালিবন্দি যে যত বেশি করবেন ধর্মের জন্য টানটার বেশি পরীক্ষা করবেন, শিক্ষা আমাদের সে অগ্রগতি কি হবে? বেশি হবে। কারণ আল্লাহ গুনাহ খাতা মাফ করতে হলে ধর্ম শিখাইয়া আমল করে আল্লাহ মাফ করবেন কিনা? তাহলে এই রোজগার ফান্ড ফসল ফান্ড দিলে গুনাহ খাতা কি হবে? মাফ হবে। ধর্মের বুঝ কি হবে? বাড়বে। এবং মাল আল্লাহ কি করবেন? বাড়াই দেবেন। তা 5 ফান্ডের ভিতরে 2টা ফান্ড আমরা স্পষ্ট পাইছি না পাই নাই? এরপরে থাকে 3টা ফান্ড। তার মধ্যে একটা ফান্ডের কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা, যাহারা ব্যয় করে, আমওয়ালাহুম তাদের মালসমূহ, দিনে রাইতে গোপনে প্রকাশ। এই 4টা সময় ছাড়া আর কোন সময় আছে বলেন? দিনে হোক রাইতে হোক গোপন হোক, এই সময় ছাড়া সময় আছে? যাদের তৌফিক আছে ক্ষমতা আছে তারা না 4 সময় দান করতে পারে, কিন্তু এই 4 সময় দান করলে এক সময় রাজার গোলাও শেষ হয় কিনা? অথচ আল্লাহর কথা কোরআন আয়াত, আমল করা লাগবে না? লাগবে না? এই আয়াতের মর্ম কথা হলো, আমরা 3 বেলা খানা পিনা করি। কয় বেলা? কয় বেলা? দিনে খাই 2 বেলা, রাত্রে খাই কয় বেলা? মোট হয় 3 বেলা। যখন রান্না করা হয় এর থেকে যদি 1 মুঠ 2 মুঠ রাখা হয়, দিনে যে খাবো তার থেকে দান হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? রাত্রে খাবো তার থেকে দান হয়েছে না হয় নাই? তাহলে চাল রাখলেন 1 মুঠ, দিনের খানা থেকে দান হয়ে গেল, রাত্রে খানা থেকে কি হয়ে গেল? দান। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, খেতে কাজ করেন, আজকে মুষ্টি রাখছে কিনা আপনার কি জানা আছে? যেই মহিলা ভাত রান্না করে একমাত্র উনিই জানছে, আর কেউ জানছে? গোপনের দান হয়ে গেছে না? হুজুরের কাছে নিয়ে আসছেন, হুজুরে কি এটা একটা কাজে লাগাইছে না লাগাই নাই? প্রকাশ্যে দান হয়েছে কিনা? চাল ধরে 1 মুঠ বা 2 মুঠ, এর বিনিময়ে আপনার আমল নামায় দিনে দানের সব লেখা হইয়া গেল, রাত্রের দানের সব লেখা হইয়া গেল, গোপনে দানের সব লেখা হইয়া গেল, প্রকাশ্যে দানের সব লেখা হয়ে গেল। 4 সময় যদি সব লেখা হয়, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই দানের সব তাদের প্রতিপালকের কাছে জমা আছে। সুবহানাল্লাহ।
তা আমরা যারা মুষ্টিফান রাখতে সক্ষম হয়েছি, আমাদের আমল নামায় কয় সময় দানের সব লেখা হয়? কয় সময়? 4 সময় লেখা হয়। আচ্ছা, যেই দিন 2 মুঠ চাল রাখেন নাই, সেদিন কি সকালবেলা ভাত উবুলিয়ে গেছে? যেই দিন রাখছেন সকালবেলা কি ভাতে টান পড়ছে? এটার নাম হলো নির্ভয় পান বা মুষ্টিফান। ধনী গরিব রাজা প্রজা সকলের পক্ষে এই মুষ্টিফান রাখা সহজ না? সহজ না? সহজ না? সহজ না? এই মুষ্টিফান রাখলে মাসে হয় 2 সাল, বছরে হয় কয় সাল? বছরে হয় কয় সাল? একটা উদাহরণ দেবো। 2 ভাই পাশাপাশি ঘর সংসার করে, এক ভাই নাইব রসুলের মুরিদ, আর এক ভাই মুরিদ না। যে মুরিদ সে তো নিয়মিত মুষ্টিফান রাখে, বছরে কয় সাল জমা দেয় কমপক্ষে? তা 50 বছর সংসার করছে, ওই ভাইও 50 বছর সংসার করছে। এই ভাই আমল নামায় 50-24 দানের সব জমা আছে না? ওই ভাই তো দেয় নাই, তার কয় সাল জমা আছে? না সব টয়লেটে গেছে? টয়লেটে গেছে না? এই জন্য এই ফান্ডের নাম হল নির্ভয় ফান্ড, মুষ্টিফান। এটা সকলের পক্ষে রাখা সম্ভব না? সম্ভব না। আপনার কেন্দ্রে 100 মুরিদ আছে, কয়শো মুরিদ? 100 মুরিদ যদি মুষ্টিফান রাখে, বছরে অনেক ফান্ড হয় কিনা? এর মাধ্যমে দিন জারি কায়েম করা সহজ হয় কিনা? দিন জারি কি হয়? সহজ হয়। আল্লাহ বলেন যে এইভাবে দান করতে পারবে, মালিবন্দি করবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তার চিন্তা নেই, তারা হবে জান্নাতি মানুষ। মুষ্টিফান অত্যন্ত সহজ আমল কিনা? এটা ঘরে বুঝদান করবেন, রাখবে। এর সব কম না বেশি? অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র দানেরও মর্তবা বেশি হয়। বেশি হয় কিনা? বেশি। এই জন্য মুষ্টিফান আমরা আমল করতে চাই না? চাই না? কিন্তু একটা হাত জায়গায় দেখায় মুষ্টিফান খেয়ে রাখবো না, থাকবে না, থাকবে। আল্লাহ সকলকে এই মুষ্টিফানের উপর আমল করা তৌফিক দান করুক, আমিন। তা মুষ্টিফান কি কোরআন স্পষ্ট পাইছেন না পাইন নাই? টাকা পাইবে আব্দুল মালিক, টাকা দিচ্ছে আব্দুল খালেকের, কয় বছরে আদায় হবে? তা মুষ্টিফান মাদ্রাসা দিলে আদায় হবে? মসজিদ দিলে আদায় হবে? এই ফান্ড পাবে কেরা? জাবানা নায়েব রাসূল পাবে। তাই 3টা ফান্ড আমরা স্পষ্ট ভাবে কোরআনে পাইছি না পাই নাই? এরপরে আল্লাহ বলেন 5টা ফান্ডের আর বাকি থাকে কয়টা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরিনা হুমুজ যালিমুন। এর মর্ম কথা হলো, আল্লাহ বলছেন তোমাদের দান করতে হবে কিয়ামত তামায়, যেদিন বেচাবিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশকারী থাকবে না। এখন মানুষ কি কিয়ামত তামায় বাঁচে? এর মর্ম কথা হলো, এমন কায়দায় দান করতে হবে যেই দানের মাধ্যমে কিয়ামত তামায় দিন কি হয়? জারি কায়েম হয়। এইটার নাম হলো ওয়াকফ ফান্ড। এইটার নাম কোন ফান্ড? এইটার নাম কোন ফান্ড? ওয়াকফ ফান্ড। তা আপনার যদি তৌফিক থাকে, নায়েব রাসূলের পরামর্শ মোতাবেক এমন কায়দায় একটা ওয়াকফ করতে হবে, জমি হোক, সম্পদ হোক, যেই সম্পদের মাধ্যমে কিয়ামত তামায় কি থাকে? দিন জারি কায়েম থাকে। এইটার নাম কোন ফান্ড? ওয়াকফ। এইটার নাম কোন ফান্ড? তো ওয়াকফ ফান্ড কোরআনে আছে না নাই? সমাজে একটা ভুল বুঝাবুঝি আছে যে আমি তো ওয়াকফ মসজিদে করে দিচ্ছি। মসজিদে ওয়াকফ করছেন, ঠিক আছে, বুঝতে হবে মসজিদ যে তৈরি করে সে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা বানাইছে। নামাজ পড়ার কি বানাইছে? খালি জায়গায় কি নামাজ হয় না? মাসলা মাসাইল লাগে। তাই যত সুন্দর মসজিদ করুক, যত ওয়াকফ সে মসজিদে করুক, তার মাধ্যমে ধর্মের 40%-1 নামাজের আংশিক খেদমত হয়েছে। খালি নামাজ পড়ার জায়গা বানাইছে, কিন্তু নামাজের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া কয়টা মসজিদে ব্যবস্থা আছে? কয়? তাই মসজিদে ওয়াকফ করছেন, ভালো কথা। ধর্মের কয় ভাগের জন্য ওয়াকফ করছেন? আপনার ওয়াকফটা এমন ওয়াকফ হতে হবে যেই ওয়াকফের মাধ্যমে সমাজে 40 দিন জারি কায়েম হয়। এই ওয়াকফের মর্যাদা কম না বেশি? কম না বেশি? কাজী ধনী ধনীর কায়দায়, গরিব গরিবের কায়দায় আল্লাহ হিসাব করবেন। আছে কত, দেশে কত। নায়েব রাসূলের পরামর্শ মত আপনার জমি নাই, 1% জমির টাকা ওয়াকফ ফান্ড হিসাবে নায়েব রাসূলকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই সব যাইতে থাকবে না? থাকবে না? আল্লাহ রাসূল বলেন তোমরা মাহাজনী গুনাহ থেকে দূরে থাকো, মাহাজনী সবের মাধ্যমে আগাই থাকো। এই ওয়াকফ ফান্ড মাহাজনী সব কিনা?
এই মাসে অক্ষের হিসাবে যারা দান করেছেন কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, নসিহত হবে। যারা অক্ষ ফান্ড হিসাবে দান করেছেন কিয়ামত নামায় আমল নামায় সব যাইতে থাকবে না? থাকবে না? তো অক্ষ ফান্ডের মর্তবা কম না বেশি? আপনার নাইব রাসূলের কাছে অনেকবার শুনেছেন, আমি একটু জাস্ট মনে করে দিচ্ছি। এই অক্ষ দাতারা যখন মারা যাবে, কাঁধে আছে কয়জন ফেরেশতা? এদের আমল নামাই আল্লাহর কাছে চলে যাবে, বলবে আল্লাহ অমুক ব্যক্তি মারা গেছে, তার আমল নামা আপনি বুঝ জানান, আমাদের ছুটি দেন, অন্য কাজে নেন বা আসমানে উঠে। আল্লাহ বলবে তোমাদের ছুটি দেওয়া যাবে না, যাবে না। কেন? আল্লাহ আমার বান্দা মারা গেছে, আমার বান্দা পৃথিবীতে ওয়াকফ ফান্ড কায়েম আছে, ওয়াকফ ফান্ডের মাধ্যমে দিন জারি হইতেছে, কায়েম হইতে আছে, কাজী তোমাদের ছুটি নাই। আমার এই বান্দাদের ওয়াকফ ফান্ড কায়েম করেছে, তার কবরের ডান পাশে এক ফেরেশতা বসো, বাম পাশে এক ফেরেশতা বসিয়া, উভয় ফেরেশতা এই ব্যক্তির আমল নামায় এই দানের মাধ্যমে দিন জারি কায়েমের সব লিপিবদ্ধ করতে থাকো। সুবহান। এই জন্য ধনী ধনীর কায়দায়, গরিব কি কায়দায়? ওয়াকফ ফান্ড কায়েম করবেন। এটু নিশ্চিত আপনি মরার পরে দুই কাঁধের দুই ফেরেশতার কি ছুটি আছে? কবরের ডাইনে ব্যবসা কিয়ামত তোমায় কি লিখতে থাকবে? ন্যাক লিখতে থাকবে। কাজী ওয়াকফ ফান্ডের মর্তবা থেকে কি আমরা কেউ বঞ্চিত হব? ধনী ধনীর কায়দায়, গরিব কি কায়দায়? গরিবের কায়দায়। আল্লাহ হিসাব করবেন আছে কত, দেশে কত, কারো কি ঠকার সম্ভাবনা আছে? তাহলে আমরা এই ওয়াকফ ফান্ড কোরআনে স্পষ্টভাবে পাইছি না পাই নাই? রোজগার ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, ফসল ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, মুসলিম ফান্ড কোরআনের মাধ্যমে পাইলাম, ওয়াকফ ফান্ড কোরআনের মাধ্যমে পাইছি না পাই নাই? কোরআন আমল করতে হলে এই ফান্ডের উপর আমল করা লাগবে না, লাগবে না? এরপর তাই যুদ্ধ ফান্ড, মোহাম্মদ আদম কিতাবে লিখেছেন যুদ্ধ ফান্ড থাকবে কিয়ামত ফান্ড। কি কায়দায়? এক দলে বলে ফরজ, আর এক দলে বলে মুস্তাহাব, এক দলে বলে হারাম, এক দলে বলে হারাম, এক দলে বলে হালাল, এক দলে বলে 80 প্রকার তাসাউফ মৌলিক ফরজ, আর এক দলে বলে জিকির আজকার নাম তাসাউফ। উভয় দল কি কোরআন হাদিসের মুআফিক? উভয় দল কি কোরআন হাদিসের মুআফিক? কোরআন হাদিসের মুআফিক কয় দল? কোন দল কোরআন হাদিসের মুআফিক? প্রমাণ করতে হলে বহাস লাগবে না, লাগবে না? প্রমাণ করতে হলে বহাস লাগবে না, লাগবে না? বহাস কি বিনা টাকায় হয়? অথবা বিজ্ঞাপনের মাধ্যমে, কিতাব ছাপানোর মাধ্যমে প্রত্যেকের কাছে সঠিক ফতুয়া জানাই দিতে হবে। এতে কি টাকা পয়সার দরকার আছে না নাই? তলোয়ারে যুদ্ধের মাধ্যমে মানুষকে হত্যা করা যায়, কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, মোহাম্মদ আজমের কিতাব পড়ে অসংখ্য মানুষ হেদায়েত হয়েছে না হয় নাই? এই যুদ্ধ থাকবে কোন তামায়? কিয়ামত তামায়। এই ধনী ধনীর কায়দায়, গরিব গরিব কায়দায়। এই জেহান ফান্ডে দান করা লাগবে না, লাগবে না? আল্লাহ বলছেন কে আছো আমাকে কর্জে হাসানা দেবা, আমি তাকে ডবল ডবল দেবো। এইটার নাম হইল কোন ফান্ড? যুদ্ধ ফান্ড। তাহলে আজকে স্পষ্ট ভাবে কোরআনের মাধ্যমে আমরা কয়টা ফান্ডের প্রমাণ পাইলাম? কয়টা ফান্ডের? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, ওয়াকফ ফান্ড, যুদ্ধ ফান্ড। কোরআনে যখন আছে আমল করা লাগবে না, লাগবে না? এখন একটা প্রশ্ন থাকে যে যাকাত দিয়ে আমরা গরিবের, যাকাত দেই কাকে? গরিবের। এই রোজগার ফান্ড, ফসল ফান্ড আমরা কাকে দেবো? এটা আল্লাহ বলে দেবে না? আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিতে আছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আল্লাহ বলেন এই ফান্ডের টাকা পাবে ফোকারা। ফোকারা অনেক। আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন চাকরি করেছেন মাওলানা আব্দুল মালেক ফকির। এরা কোন দিক দিয়া ফকির? বংশের দিক। কোন দিক দিয়া? তোমার মেয়েরা প্রতি রাইতে কান্দে, বাড়ির দ্বারে ফকির, একটা সুতা পরান তাও না। এরা কোন ফকির? ওজা ফকির। সানাউল্লাহ দরজায় ফকিরাই আছে, 10টা টাকা দিয়াও। তাই ফকিরের মধ্যে ভাগ আছে না? এই যে ফকির, কারা ফকির? জনপুরি মাওলানা কামরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব উল্লেখ করেছেন আমি একজন আহাকারে ফকির, অর্থাৎ ধর্ম প্রচারক। কে ফকির হবে? কোরআনের ব্যাখ্যা। কোরআন যেই ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন এর চাইতে সর্বোত্তম ব্যাখ্যা থাকতে পারে? যেই ব্যাখ্যা কি করেছেন? আল্লাহ নিজে করেছেন, এর চাইতে সর্বোত্তম ব্যাখ্যা পৃথিবী থাকতে পারে? আল্লাহ বলেন এই ফকির কারাম আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যাহারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে দিন জারি কায়েমের জন্য,
কাজী তারা জমিনে ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ করতে পারে না। নায়েব রাসূল আমাদের দিন জারি কায়েমে সারা বছর ব্যস্ত থাকে কিনা? এই নায়েব রাসূল পাবে এই ফান্ড, এই ব্যাখ্যা কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। নবীর যুগে পাইবে কারা? নবীরা বর্তমানে পাইবে কারা? নায়েব রাসূল এই ফান্ডের টাকাগুলো পাবে। হানাফি মাযহাবে রাসূল ভাই রয়েছে, হানাফি মাযহাব রাসূল ভাই রয়েছে 40 বছর একাধারে এশা হুজুর দ্বারা কি নামাজ পড়েছেন? চারটিখানি কথা। এটা আল্লাহ একটা শক্তি দান, আলাদা জিনিস। তিনি রাসূল বের করেছেন, যার পিছনে যার সময় ব্যয় হবে তার খরচ তার বহন করতে হবে। আমরা হানাফি মাযহাব না? হানাফি মাযহাবে রাসূল আমাদের মানা লাগবে না? কাজে নায়েব রাসূল দিন রাত 24 ঘন্টা। বাস্তবিক তো দেখেন কি রকম আপনার পেরেশানি, আইলো খাইলো কিনা, ঘুমাইলো কিনা, বিছনা পায় না পায়, 24টা ঘন্টা সে আমাদের পিছনে দ্বি শিক্ষা আমলের ব্যাপারে ব্যস্ত থাকে না? আল্লাহ বলছেন ওই সমস্ত ফকিরেরা, ওই সমস্ত নায়েব রাসূলেরা এই 5টা ফান্ডের টাকা পাবে। বলছে কে? এর কোন বিকল্প কোন পথ আছে? বিশ্বনবী বিদেহাজে 1 শুট কোরবানি দিয়েছেন। কয় শুট? একটা উটের দাম নাকি 15 থেকে 20 লক্ষ টাকা। তো 1 শুটের দাম কত? 1 শুট জবদিয়া লক্ষাধিক সাহাবীদের খাওয়াইতে কত টাকা লাগে? কারণ বিয়ে 1000 লোক খান, কয় টাকা হয়ে যায় বোঝেন না? আর লক্ষাধিক সাহাবীদের খাওয়াইতে কত? এই সমস্ত টাকা সাহাবারা দেশে। কারা দেশে? দেশে কারা? গ্রহণ করেছেন কে? গ্রহণ করেছেন কে? দেখা যায় ধর্মীয় পথে সাহায্য দেওয়া সাহাবাদের তরিকা, ঠিক না বা ঠিক? এবং সাহায্য গ্রহণ করা কার তরিকা? কার তরিকা? যেই সমস্ত নায়েব রাসূল সাহায্য গ্রহণ করেন আর মুরিদরা সাহায্য দেন, এরাই সঠিক তরিকায় আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি দল কারা? রাসূলের তরিকায় আছে, সাহাবাদের তরিকায় আছে। এরা কোন দল? জান্নাতি দল। রাসূলের তরিকায় না থাকলে, সাহাবাদের তরিকায় না, এরা কি বেহেশতি দল না জাহান্নামী দল? রাসূল হাদিয়া মালিবন্দিকে গ্রহণ করেছেন এবং সাহাবারা কি করছেন? দিয়েছেন। এইটা হক তরিকা কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোক, তিনি খলিফার পরে বলেছিলেন, বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমাদের তাবলীগ কিতাবে লেখা আছে, তিনি বলেছেন আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসারের খরচ বহন করা আমি সক্ষম। কিন্তু মুসলমানগণের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, কাজে আজকে থেকে আমার যাবতীয় খরচ মুসলমানদের ফান্ড অর্থাৎ বাইতুল মাল থেকে বহন করা হবে। ইসলামের প্রথম খলিফা তিনি কি ভাষণে বলছেন যে আমার সমস্ত খরচ মুসলমানের বাইতুল মাল অর্থাৎ মুসলমানের ফান্ড থেকে বহন করতে হবে? তিনি নিছেন না? নেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা সংসার ছিলেন। কয়টা সংসার? এক পর্যায়ে 9টা সংসার ছিলেন। আমাদের গ্রামে একটা আছে যে আমরা সপ্তাহে একদিন বাজার করি, 7 দিন খাই। গ্রামে তো হাট হয়, একদিন হাট হয়, বাজার করে কয়দিন খায়? 7 দিন খায়। আর 9 সংসারে বাজার যদি 9 দিনে করে, সপ্তাহে কয়দিন? ধর্ম প্রচার করা সম্ভব? তিনি বলছেন 9 সংসারে 12 মাসে ক্যাল কি পরিমাণ লাগবে একদিনে আমার কাছ থেকে নিয়ে যাও। কি পরিমাণ ধনী হইলে 100 উট কোরবানি দেওয়া সম্ভব হয়, কি পরিমাণ ধনী হইলে 9 সংসারের 12 মাসের খরচ কয়দিনে দেওয়া সম্ভব? এর মধ্যে আপনারা কি 1 সংসারে খরচ 12 মাসেরটা একদিনে দিতে পারেন? কি পরিমাণ সাহায্য সহযোগিতা ধর্মের পথে করলে মানুষদের উপাধি হইতে পারে আনসার। সাহাবাদের উপাধি আছে, আনসার আছে না? কি পরিমাণ সাহায্য করলে তার উপাধি আনসার হইতে পারে? দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য গ্রহণ করেছেন আর সাহাবারা দিন জারি কায়েমের জন্য সাহায্য দিয়েছেন, ঠিক না বা ঠিক? আজকে খুতবায় শুনেছেন লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কয় ভাগ শিক্ষা দেওয়ার জন্য? আমলে কয় ভাগ? 4 ভাগ। শাখা মিলে কত? এই 40 ফুলখা রাসূল, নায়েব রাসূল মাথার গাম পায়ে ফেলে আমাদের শিক্ষা দেন না? আমাদের গাফলতি দেখতে পারে, নায়েব রাসূলের কোন গাফলতি আজ পর্যন্ত পেয়েছেন? রাসূলের শিক্ষা, সাহাবাদের শিক্ষা তার মধ্যে আমরা পাই। কাজে এই ফান্ডের মাধ্যমে তাহাকে আমাদের শক্তিশালী করা দরকার না? এমন শক্তিশালী করা দরকার যে নায়েব রাসূল অর্থনৈতিক চিন্তা মুক্ত থেকে কোরআন হাদিস গবেষণার মাধ্যমে সারা বিশ্বে দিন জারি কায়েম করতে পারে। এইটা মুসলমানের উপর ফরজ না নফল?
ফরজ। নাই বসে সকালে বলেছেন নিজেদের শিক্ষাও ফরজ, আমলও ফরজ, দিন জারি কায়েম করাও ফরজ। আজকে সকালে বলেন নাই নিজেদের শিক্ষাও ফরজ, আমলও ফরজ, এবং সমাজে দিন জারি কায়েম করাও কি ফরজ। যেই সমস্ত নবীরা যোগ্য সাহায্যকারী পেয়েছিলেন তারা তত সামনে আগাই গেছেন। আমাদের নায়েব রাসূলের এলেমের কোনো অভাব আছে? দলিলের কোনো অভাব আছে? এলেমের অভাব নাই, দলিলের অভাব নাই। আমরা যদি সাহাবাদের তরিকায় সাহায্য করি অতি তাড়াতাড়ি সারা বিশ্বে দিন জারি কায়েমের জন্য সহজ হবে কিনা? এলেমের অভাব নাই, দলিলের অভাব নাই। অর্থ যদি আমরা সাহায্য সহযোগিতা করি এই দিন জারি কায়েম করা সম্ভব হবে না? হবে না। কাজে এই ফান্ডের টাকা একমাত্র পাবে জাবানা হাদি নায়েব রাসূল, এর বিকল্প কোনো অর্থ খাটবে? খাটবে না। অনেকে লিখতে পারে কিন্তু সে মালিবন্দির রূপরেখা আসলে জানে না, সে আসলে কি জানে না। এরপরে আল্লাহ বলতে আছেন তার ভাষায় যে তাহলে স্পষ্ট আল্লাহর কথা যে এই ফান্ড পাবে জাবানা হাদি নায়েব রাসূল। নবী যুগে পাইছে কারা? নবীরা তখন পাইছে কারা? এখন অনেকে প্রশ্ন করে হুজুরের টাকা দেয়, আচ্ছা আমার হালাল টাকা দেয়, আমি যা করি এতে হালাল জিনিস করলেই তো, এতে কারো কোনো প্রশ্ন আছে? আমি বেতন পাই 50,000 টাকায়, 5,000 টাকা আমি মাছ কিনবো, এতে কোনো সমস্যা আছে? কথা চিন্তা, টাকাটা হালাল না হাল এইটা চিন্তা ভাবনা করতে হবে, এইটা দেখতে হবে টাকাটা হালাল না হারাম। হারাম টাকা দিয়ে চিংড়ি মাছ কেনাও তো অপরাধ, হারাম টাকা দিয়ে চিংড়ি মাছ কেনা অপরাধ না। আবার হালাল টাকা দিয়া হাজার হাজার টাকার মাছ কেনার সমস্যা আছে। এই ফান্ডের টাকা হইল নায়েব রাসূলের, সে বৈধ কাজে যেখানে খরচ করুক সেখানে আপনার আমার গাজা লাইবে কা? প্রশ্ন বোঝেন কিনা? এই ফান্ডের টাকা পাবে নায়েব রাসূল, সে তার টাকা দ্বারা যা করুক হালাল কাজে খরচ করবে, এটা আপনার আমার গাজলানের দরকার আছে? এইটা বুঝতে হবে, টাকাটা হালাল কিনা চিন্তা ভাবনা করতে হবে আমাদের। এরপরে আল্লাহ বলেন যে সমাজের কিছু প্রশ্ন আছে, আল্লাহ নিজে প্রশ্ন করেন। সমাজের মনে কি প্রশ্ন আল্লাহ জানে না? আল্লাহ নিজে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন। কত সুন্দর কায়দা। আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। সমাজে কিছু লোক আছে যারা ধর্মীয় জ্ঞানে অজ্ঞ। ধর্মীয় জ্ঞানে কি? এরা বলে হুজুরের জামা ভালো, চলে গাড়িতে, খায় ভালো, থাহে ভালো, হুজুর যদি ধনী, ধনী হইলে আরে আবার দেওয়া লাগবে কা? হুজুরে চলে গাড়িতে, খায় ভালো, জামা ভালো, পোশাক ভালো, সব ভালো, তাই হুজুরে ধনী না গরিব? ধনী না গরিব? তা হুজুরে দেওয়া লাগবে কা? সমাজে কিছু লোক নাই এ বেটা হুজুরে দিয়া তো কিছু আছে, তাই হুজুরে না দিয়া গরিবের দিই, এরকম কিছু লোক আছে না? এই প্রশ্ন সমাজে আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ বা জবাব দেয় তারিফুহুম বিসীমাহুম। তোমরা যদি গভীর ভাবে চিন্তা করো তোমাদের নায়েব রাসূল ফেরেশতা না মানুষ। ফেরেশতা হইলে না দিয়া পারতা। ফেরেশতার খাওয়ান আছে, পোশাক আছে, সংসার আছে, মাইয়া ফোলা আছে, ফেরেশতা হইলে না দিয়া পারতা। তোমাদের নায়েব রাসূল মানুষ, তার নিজের পেট আছে, সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, সে তোমাদের পিছনে ব্যয় করে। যখন মানুষ, তাকে দেওয়া দরকার না? দরকার না? দরকার। সংসার আছে, খরচ আছে, সময় দেয় তোমাদেরকে, তোমরা না দিলে তার সংসার চলবে? কাজে সে মানুষ হিসাবে তোমাদের দেওয়া দরকার। এই কথা বলে কে? আল্লাহ। আর কও যে তোমরা ধনী, কথা তো ঠিকই আছে। আপনার এলাকায় 100 মুরিদ আছে, হুজুরের কাছে মাহফিল করতে 1000 করে দিচ্ছেন, কত হয়েছে? 1 লাখ। 500 করে দিচ্ছেন, কত হয়েছে? একজনও 1 টাকা দেন নাই, কয় টাকা হয়েছে? আল্লাহ বলেন তোমরা সবাই দাও, দেখেই তো হুজুরে আছে। সবাই যদি দেওয়া বন্ধ করে দাও তা হুজুরে থাকবে? হুজুরে ভাড়ি আইবে খিদ্দা। তোমরা যে কাও ধনী ঠিকই, সবাই মিল্লা হুজুরে দাও দেখে হুজুরের কি আছে মনে করো ধনী। আজ ওই সবাই দেওয়া বন্ধ করে দাও তাই হুজুরে থাকে? হুজুরে ভাড়ি আইতে পারবে? কাজে একদিকে চিন্তা করবা হুজুরে মানুষ, সে তোমাদের পিছনে সময় ব্যয় করে, তার সংসার আছে, খরচ আছে, তোমাদের দেওয়া দরকার। আর একদিকে চিন্তা করবা সবাই মিল্লা দেও দেখেই হুজুরে আছে, হুজুরে চালাইতে পারে। আর যদি সবাই দেওয়া বন্ধ করে দেয় হুজুরে ভাড়া দেওয়া থাকবে? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ জবাব দেন। আর একটা আল্লাহ প্রশ্ন করেন, কয় ঠিক আছে হুজুরে কবে বলবে তোমার 1 লাখ এবার দিতেই হইবে, না দিলে খবর আছে। এই লেবুখালিতে আমাদের একটা ফেরি ছিল আগে, এখন ব্রিজ হয়েছে। তা আমরা ছোটকালে দেখলাম 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তখন 1 টাকার নোট ছিল, 2 টাকার নোট ছিল। এখন তো 5টা পয়সা দিলেও খয়াতি নিশ্চয় না। 5টার পয়সা দিলে কি খয়াতিতে নিশ্চয় না, ওটা কেমন অগ্রাহ্য মনে করে। টাকা দিলে কাগজের 5 টাকা দেওয়া লাগবে। তখন 1 টাকা 2 টাকা চলতো।
এমন কায়দায় পাও দুইটারে ধস্ত, 1 টাকার নোট না দিয়ে এখনো গন্তব্যই ছিল না। যারা চলছেন তারা জানেন, এমন কায়দায় পাও দত্ত, টাকা না দিয়ে এখনো গন্তব্য ছিল না। এইভাবে ঘাগাই গিয়ে চাইলেই তো হয়, যতক্ষণে না দেবে ফোন দিতে থাকবে, টাপা ডাকা। আল্লাহ বলেন গরিবেরা যেভাবে ঘাগাইয়া চায়, তোমাদের নায়েব ছিল এইভাবে তোমাদের ঘাগাই চাবে না। তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের প্রয়োজনের জন্য নায়েব রসুলকে দান করতে পারবে, নায়েব রসুল আনবিধান বর্ণনা করবে, কিন্তু দান করতে হবে তোমাদের। গরিবের মতো ঘাগাই নায়েব রসুল কি করবে না, চাবে না। এই কথা বলে কে? আল্লাহ। তাই গরিবের যেভাবে ঘাগাই চায়, নায়েব রসুল কি ওইভাবে ঘাগাই চাবে না। দুধ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো গরিবের যেভাবে ঘাগাই চায়, যতক্ষণে না আত্মা পাইতেই থাকে, নায়েব রাসূলকে ওইভাবে চাবে? আইনবিধান বর্ণনা আমাদের দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে রোজগার ফান্ডের টাকা তো আমি পাবো, ফসল ফান্ডের টাকা আমি পাবো, মুষ্টি ফান্ড আমি পাবো। আমি একটা কাজ করি, মানুষের যে টাকা চাইলেই ভাগ্য যায়। টাকা চাইলে কি হয়? একটা কাজ করি, এই টাকা পয়সা আমি চামো না, টাকা পয়সা আমার লাগবে না, আমার দলে লোক বেশি হোক। এরকম একটা চিন্তা ভাবনা করছেন কি আল্লাহ রাসূল, যে ফান্ডের টাকা চাইলে মানুষ ভয় পায়, ভাগ্যে যায়। আমি একটা কাজ করি, টাকা পয়সা চাবো না, তবু লোকটা আমার কিতে থাক, দলে থাক। আল্লাহ ধমক দেয়, লাইসা আলাইকা হুদাহুম, তাহাদের হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। তাহাদের হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি যদি হেদায়েত করতে পারতেন, আবু তালেবই তো বলছিলেন কিছু লাগবে না, কলমা পড়ে যান। তার দেখি টাকা চাইছিল? কই কলমা পড়াইতে পারছেন? কাজী যে হেদায়েত হবে, সে মালিবন্দি করে হেদায়েত হবে। যে হেদায়েত হবে, সে মালিবন্দি করে কি হবে? হেদায়েত হবে। হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। তাহলে তো আপনি চাচা আবু তালিব হেদায়েত করতে পারতেন, কই পারছেন? কাজী যে হেদায়েত হবে, সে মালিবন্দি করে হেদায়েত হবে, রোজগার পান, ফসল পান, মুষ্টি পান দিয়ে হেদায়েত হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত করেন। হেদায়েতের দায়িত্ব মালিক কার? আল্লাহ। আমার বুঝ প্রমাণ করা। তাহলে যেভাবে মানুষ ঘাগাই চায়, নায়েব রাসূল কি ওইভাবে ঘাগাই চাবে? আমাদের প্রয়োজনে কাকে দিতে হবে? সমাজে একটা প্রশ্ন করে, মির্জাপুর মাহফিলে গেলাম, একেবারে 50,000 টাকা বান্ডিং হাতে দিলাম। কয় হাজার টাকা দিয়েছে? কয় হাজার? একটা তোষকও দিলে না, বালিশও না, বিছনাও না, 2 বেলা খাওয়াইল না, 1 কাপ চাও খাওয়াইলে না, কথাও কইলে না। আল্লাহ বলে, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কয় টাকা দান করছো, কি উদ্দেশ্যে দান করছো? টাকা দেছো আল্লাহকে, বিনিময় দেবে কে? বিনিময় দেবে কে? যেই আল্লাহকে দান করছো, যেই আল্লাহ বিনিময় দেবে, কয় টাকা দেছো সে আল্লাহ জানে না? নায়েব রাসূল বিছনা দেউক আর না দেউক, খাওয়া তাতে তোমার যায় আসে যায় না। তুমি টাকা দিছো কাকে? কয় টাকা দিছো জানে কেডা? বিনিময় দেবে কেডা? সে আল্লাহ জানলেই তো হয়। তোমার নায়েব রাসূল তোমাকে বিছনা দেউক আর না দেউক, খাওয়ান না খাও, স্পেশাল খবর না নুক, তাতে তোমার কি যা আসে যায়? দেখেন স্পষ্ট ভাবে এই ফান্ডের টাকাগুলো কে পাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন না বলেন না? বলছে। কাজী এই ফান্ডের উপর আমাদের আমল করা লাগবে না? আর আল্লাহ ওয়াদা করেছেন, এই আল্লাহর পথে মাল খরচ করলে, মাল